হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে CC8 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আবারও বলে রাখি, তোমরা যারা CBCS সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্স অনার্স সেমিস্টার 4 CC8 পেপারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, এই সাজেশানটা তোমাদের জন্য। দেখো, 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথমে দেখে নাও 15 নম্বরের মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন, নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো। নেক্সট, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের ওপরে ইকবলের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। নেক্সট, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এখানে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তবে তোমাদের আমি সাজেস্ট করব যে 5টা প্রশ্নই মোটামুটিভাবে দেখো, তবে প্রথম দুটো ভালো করে দেখো, তবে 5টা প্রশ্নই একটু দেখে যাওয়ার চেষ্টা করো। তারপরে মডিউল 2 এ প্রথম প্রশ্ন আছে, সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর চিন্তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পণ্ডিত রমাবাঈয়ের সমাজতান্ত্রিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট আছে, সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদী ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, জ্যোতিবা ফুলের জাতিপ্রথা ও অস্পৃশ্যতার ওপর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তবে বাকি প্রশ্নগুলো কিছু কিছু করে দেখবে, অর্থাৎ মোটামুটি তোমরা দেখার চেষ্টা করো। তারপর 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করবে প্রথমে দেখো। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই যে পেপারটা আছে পলিটিক্যাল সায়েন্সের, এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ এই পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এবার 10 নম্বরের প্রশ্ন দেখে নাও মডিউল 1 থেকে যেগুলো করতে হবে। মানবেন্দ্রনাথ রায়ের নয়া মানবতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, পুঁজিবাদের সংকটের ওপর নরেন্দ্র দেবের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, আচার্য নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবার মডিউল 2 দেখো। মডিউল 2 এ আছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, হিন্দুত্ব সম্পর্কে সাভারকরের ধারণার মূল বিষয় কি। নেক্সট, ভারতের জাতিপ্রথার বিরুদ্ধে আম্বেদকরের সমালোচনাগুলো ব্যাখ্যা করো। নেক্সট, গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত আলোচনা করো। নেক্সট, জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।